ওকে, আজকে আমরা দেখবো হচ্ছে যে freelancer.com এ যখন আমরা বিভিন্ন কন্টেস্ট দিব সেগুলো কিভাবে বের করব। আমরা ঢুকলাম আমাদের, হ্যাঁ ভিডিও কোড হইতেছে। আমরা একটা অ্যাকাউন্ট আমাদের অফিসের নামে কালকে অ্যাকাউন্টটা খুলছি আমার অফিসের মেইল অ্যাড্রেস দিয়ে। তো কন্টেস্ট দেওয়ার জন্য হচ্ছে ব্রাউজে ক্লিক করব, কন্টেস্ট এখানে আসলাম। আসার পরে এখান থেকে হচ্ছে আমরা সবসময়ের জন্য হচ্ছে আমাদের এগুলো এই যে ক্যাটাগরি সেট করছি, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, গ্যারান্টেড কাজগুলো নিব, গ্যারান্টেড টিক দিছি। তাহলে কি হয়েছে, অনলি ইলাস্ট্রেটর, লোগো এবং যে কাজগুলো গ্যারান্টেড সেগুলো এখানে শো করছে। এখান থেকে আমি এটা অন করলাম। এখন প্রশ্ন হলো, যেটা মূল বিষয় যে ভিডিও করার উদ্দেশ্যটা কি। অনেকের কথা হলো যে এই যে ইংলিশে লিখছে হয়তো আমরা পরিপূর্ণ নাও বুঝতে পারি, অনেকে সবাই বুঝে, হয়তো আমরা পরিপূর্ণ কি নাও বুঝতে পারি। এটা তাহলে কিভাবে আমরা বাংলায় বুঝবো? এজন্য আমি গতকালকে মেসেঞ্জারের মধ্যে হচ্ছে একটা এক্সটেনশনের লিঙ্ক দিছি, সবাইকে দেওয়া হয়েছে লিঙ্কটা। আমি এই লিঙ্কটা হলো চ্যাট জিপিটি সাইড বার। তো এই এক্সটেনশন দিয়ে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজকে বাংলায় আমরা কনভার্ট করতে পারি। এজন্য আমরা এটাকে আমি আগে ওপেন করলাম, মানে ঢুকলাম আর কি সাইডে। ঠিক আছে, সাইডার.এআই ইনস্ট্যান্ট ট্রান্সলেশন পাওয়ার্ড বাই চ্যাট জিপিটি। এখন কি করতে হবে, আমরা প্রত্যেকে হচ্ছে এই লিঙ্কে ক্লিক করব। এটা হলো কম্পিউটারের জন্য, কিন্তু প্রত্যেকে আমরা কি এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাড টু ক্রম এখানে ক্লিক করলাম, অ্যাড টু ক্রম করছি। এবার হচ্ছে আবার এই অ্যাড টু ক্রম এখানে ক্লিক করলাম। এবার হচ্ছে এই যে এখন কি আসবে, এই যে অ্যাড এক্সটেনশন। এই পর্যন্ত শেষ না, কিন্তু এই পর্যন্তই শেষ না। এইখানে কমপ্লিট হওয়ার পরে আমরা একটু হোল্ড করি। হ্যাঁ, আমাদের ওটা হওয়ার পরে এখানে আমাদের নিয়ে আসছে। তো এইখানে দেখো যে এই যে এটা যদি এই পেজ না আসে, যদি এই স্ক্রিনটা না আসে, কথা মনে করো কিছুই নাই, সাপোজ কিছুই নাই, তাহলে কি করবো আমরা, এই যে এই উইন্ডোর ডান দিকে এই যে 3 ডট, ঠিক আছে, এইখানে ক্লিক করব। এবার হচ্ছে যে এখানে দেখো এক্সটেনশনস, ম্যানেজ এক্সটেনশনস। তাহলে এই 3 ডটে ক্লিক করলাম, এক্সটেনশনস 100 বার কাজ করবে। ম্যানেজ এক্সটেনশনসে ক্লিক করলাম, করে ডিটেইলস। আবার দেখো কই গেছি আমরা, এখানে আসছে এই যেটা সাইডার চ্যাট উইথ অল এআই জিপিটি এরকম আছে। ডিটেইলসে ক্লিক করলাম। ক্লিক করে আমার প্রথম কাজ হচ্ছে, আমি কিছু না করলেও অন্ততপক্ষে অ্যালাউ অ্যাক্সেস টু ফাইল ইউআরএলস এখানে ক্লিক করব। আরেকটা হচ্ছে এখানে শো করার জন্য এই যে ফাইন প্রিন্ট টুলবার আসছে এখানে, দেখো এখানে ক্লিক করছি, এখানে শো করার জন্য এখানে ক্লিক করলাম, এখানে আসছে না, আসছে নাকি, এই যেটা এইটা আসছে। আচ্ছা, এইটা তাহলে আসলো এখানে, এখানে ক্লিক এখন নাই, এটা অন করলে এটা এখানে শো করবে। আমি অন্যগুলো এখন অন করে দিলাম, সব যা আছে অন করে দিচ্ছি, আর কোন কাজ নেই এখানে, আমার ক্লোজ। এখন কথা হলো যে আমাদের এই যে এইটা আমি চাচ্ছি যে এটাকে আমি এখন ট্রান্সলেট করবো। একটা নিউ ক্লাসে ক্লিক করলাম, একটা নিউ ট্যাব নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করছি, ক্লিক করে ক্লিক করার পরে আমরা এখানে পেস্ট করব। ঠিক আছে, আমরা এখানে কি করব, পেস্ট করব। আর যদি আচ্ছা এটা এখানে পেস্ট করে যদি এখানে না আসলে কি করবো, এখানে অটো আসতেছে, অনেক সময় আসে না, তাতে হচ্ছে এখান থেকে এই লেখাগুলো কপি করে নিয়ে আসবো, সম্পূর্ণ লেখাটাকে আমি এখানে কপি করে নিয়ে আসলাম। নিয়ে এসে একে আমি বলবো এটা কপি হয়ে গেছে, মানে কপি অসারা। এখানে ক্লিক করে প্রথমে লিখবো হচ্ছে কি ট্রান্সলেট, আচ্ছা অটো ডিটেক্ট, এই যে এখানে কি আছে, এখানে আছে না অটো ডিটেকশন, তাই না, অটো ডিটেক্ট করবে। এই যে এখান থেকে ক্লিক করবা, খেয়াল করে দেখো এখানে ক্লিক করলা, এখানে লেখা বাংলা, এই যে বাংলা, এই এখানে এখন পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলা, ট্রান্সলেট করলেই সেই লেখাটাকে একদম বাংলায় করে দিবে। ইভেন যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো কিন্তু লিঙ্ক রাখছে না, এই বাংলা করেনি,
লিঙ্কগুলো রাখছি কেন? এই লিঙ্ক থেকে আমরা হেল্প নিব। ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ, তো মানে হইতে পারতো না, দেখা গেল সে এই অক্ষরগুলোকে বাংলা করে দিছে। মানে মোট কথা তোমার বোঝার সুবিধার্থে কি করছে, এই লিঙ্কগুলা যে বছর করছে। আচ্ছা, সাধারণ যে ট্রান্সলেটর ওখান দিয়ে যা তাই ট্রান্সলেট করে ফেলাবি, বাংলা দিলে বাংলা মানে বুঝবার কিছু। একটু আগে দেখলাম না গুগলে করছি, এলোমেলো অর্থ আসে। আচ্ছা, এই হলো বিষয়। তাহলে এখানে হলো ইংলিশ অটো ডিটেক্ট করবে, আর এখানে ক্লিক করে এখানে বাংলা লিখবা, BANGL বাংলা লিখবা। এই ট্রান্সলেট করলে এরকম আসছে। প্রথমে তুমি এই যে এখন যে লেখাটা আসছে সম্পূর্ণ কপি করবা। তো কপি করলাম, কপি করার পরে তুমি একটা ওয়ার্ড ফাইলে দেখো, ওয়ার্ড ফাইলে নিয়ে মানে একটা কপি নিয়ে আসলা, একটা ওয়ার্ড ফাইলে গিয়ে বড় করে দেখলা আসলে কি বলছে, তার মনে মানে আসলে বুঝেছে কি। এখানে পেস্ট করলাম, এটা স্ক্রিনটা বড়, এই বড় স্ক্রিন ঠিক মতো আসলো। এখন ভালো করে পড়বা, ভালো করে পড়ে সলভ করবা। পেস্ট করলাম, এখন দেখো যদি এরকম আসে তাহলে কি করবা, এখানে লিখলেও হবে, অথবা যে ফুল স্ক্রিন চ্যাট, ঠিক আছে, ফুল স্ক্রিন চ্যাটে ক্লিক করলেও হবে। এখান থেকে এসে আমরা এখানে লিখে দিব। স্টপ জেনারেটিং। প্রথমে লিখে দেবো পরে, যেরকম হয় সমস্যা কখনো, তো লিখে দিবা শিফট এন্টার, ট্রান্সলেট the description into Bangla.